কেউ বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন দিদি, কোথাও মোবাইল ফোন নিয়ে ঢোকায় পরীক্ষা বাতিল। এরকমই মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা বাতিল হলো 3 জনের। আবার অন্যদিকে অন্য ছবি, মাধ্যমিকের আগে সময় মতো পৌঁছয়নি অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে বসতে পারলো না বনগাঁর 3 পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড পায়নি বাগদার রানীহাটি হাই স্কুলের 2 পড়ুয়া। একই অভিযোগ নিউ বনগাঁ গার্লস স্কুলের আরেক ছাত্রীরও। স্কুলের গাফিলতিকেই দায়ী 3 পরীক্ষার্থীর পরিবারের, যদিও পাল্টা পর্ষদের গাফিলতিকেই কাজ করায় তুলছে নিউ বনগাঁ গার্লস স্কুল। 4 তারিখে আমরা গিয়েছি অ্যাডমিট আনতে। সেদিন আমাদের বললো আমাদের অ্যাডমিট আসেনি, তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করোনি সেই সব বলেছিল। তারপরে দেখে যে আমরা ফর্ম ফিল আপ করেছি। তারপরে বললো, রাই স্যার বললো যে আমাদেরই ভুল হয়েছে, তোমরা চিন্তা করো না, অ্যাডমিট চলে আসবে। শুক্রবারে বাড়ি ফোন করেছিলাম, তখন স্যাররা বলে যে অ্যাডমিট আসবে না, এরকম 16,000 টাকা দিতে হবে। তারপরে আমরা শনিবারে স্কুলে যাই, স্যাররা বলে যে আর কিছুই হবে না, পরের বছর পরীক্ষা দিতে, আর অ্যাডমিট আসবে না, স্যারদেরই গাফিলতি। আমার প্রায় অনেকটাই খারাপ লাগছে যে আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে পারছে, আমি কেন দিতে পারছি না। এত খাটনি করলাম, রাত জেগে পর্যন্ত পড়লাম, কেন আমি পরীক্ষা দিতে পারলাম না? আমি অ্যাডমিট কার্ডও আসেনি, রেজিস্ট্রেশন কার্ডও আসেনি। অ্যাডমিটের জন্য আমাদের ডেকেছিল, গেলাম, গিয়ে বলছে আমাদের 16,000 টাকা লাগবে, 16,000 টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না। আমরা ভাড়া বাড়ি থাকি, দিন আনি দিন খাই, আমরা কি করে দেবো 16,000 টাকা? তারপরে বললো ঠিক আছে, তোমরা আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট নিয়ে আসুন, তোমাদেরটা করে দেওয়া হবে। তা লাস্টে আর কিছু হলো না। তারপরে তোমাদেরকে কি জানালো? অ্যাডমিট আসেনি? অ্যাডমিট আসেনি। আমার এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, করে এখন যদি পরীক্ষা যদি না দিতে পারি কেমন লাগে স্যার বলুন তো। আমাদের বিদ্যালয়ের যেমন গাফিলতি আছে, সমপরিমাণ গাফিলতি আছে মধ্যশিক্ষা পর্ষদের। যখন আমরা এই বিষয়টাকে আইডেন্টিফাই করলাম, আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যাতায়াত শুরু করলাম উইথ পেপারস। কিন্তু সেখানে আমার সহকর্মীদের সঙ্গে তাদের মুখে কাগজগুলো ছুঁড়ে মারা হয়। ওখানে যারা এই বিষয়গুলো দেখেন, একটা বড় ব্যবস্থাপনার মধ্যে টাকার খেলা শুরু হয়েছে। এখানে হিউজ পরিমাণ ফাইন হয়েছে। বোর্ড যদি তা চাইতেন তাহলে এই পরীক্ষা দিতে পারত মেয়েটি। কোথাও পরীক্ষা বাতিল হলো 3 জনের, কোথাও পরীক্ষা দিতে পারলেন না 3 জন। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আবার কোথাও বাঘের ভয়, আবার কোথাও হাতে। তাই মাধ্যমিক পরীক্ষার সময় জঙ্গল এলাকায় সতর্ক প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়, চলে নজরদারি। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। এমনিতেই পরীক্ষার টেনশন, তার উপর জঙ্গল এলাকায় বন্যপ্রাণীর হামলার ভয়, তাই সতর্ক প্রশাসন। ঝাড়গ্রামের ঝিটকা, এখানকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে বন দফতর। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় উঠে পড়ে হাতি, সেই হাতি রাস্তা ছাড়ার পর গাড়ি এগোয়। বন দফতর জানিয়েছে এই এলাকায় রয়েছে 98টি হাতি, তাই মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। জলপাইগুড়ির ধূপগুড়ি, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এখানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় সতর্ক বন দফতর। আলিপুরদুয়ারের জল্লাপাড়া, এখানেও জঙ্গলের পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। টোটোয় পরীক্ষার্থীরা, পেছনে বন দফতরের গাড়ি। বক্সা টাইগার রিজার্ভ, এই এলাকার পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা। বন দফতরের গাড়ি ঐরাবতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে। আহত হাতি উদ্ধার ও চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এই ঐরাবত। জলপাইগুড়িতে ধূপগুড়ি এবং বানারহাট, এখানে রয়েছে বন্য প্রাণীদের করিডোর, তাই এখানেও জঙ্গলের পথে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। বাঁকুড়ার বর্জরা এবং গঙ্গাজল ঘাটি, এই এলাকায় রয়েছে 67টি হাতি, তাই সতর্ক বন দফতর। পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়, চলে নজরদারি। হাতি কোন সময় বেরোবে কোনো তো কিছু আমরা জানি না, মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল, কখন বেরোবে কোনো ঠিক নেই। বন দপ্তর থেকে গাড়ি দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, তাই হাতির ভয়টা এতটা লাগে না। সুন্দরবন, এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকোর ব্যবস্থা করে প্রশাসন।
পরীক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। সোমবার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলা। এবার আসি অন্যান্য খবরে। কাটলো না যোগ্য অযোগ্য জট, 26,000 চাকরি বাতিলের ভবিষ্যৎকে। যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কাটলো না ধোঁয়াশা। সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে। এসএসসির 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট, আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ। রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়াল। সিবিআই এর সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা। পঙ্কজ বনশালের ডেটা সঠিক বলে দাবি সিবিআই এর। ডেটা সঠিক কিনা সন্দেহ প্রকাশ। প্রধান বিচারপতির হাইকোর্টের রায় বহালে সওয়াল। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর যোগ্য অযোগ্য বাছা সম্ভবই নয় বলে দাবি। পুরো প্যানেল বাতিলের সওয়াল বঞ্চিতদের আইনজীবীর। অসমের মামলার উদাহরণ টেনে সওয়াল। অন্যদিকে যোগ্য অযোগ্য বাছা সম্ভব বলেই দাবি রাজ্যের। সিবিআই যোগ্য অযোগ্য বাছতে পারে বলেও দাবি রাজ্যের। ওএমআর দেখে বাছাই সম্ভব বলে দাবি রাজ্যের। বড় সড় দুর্নীতি মেনে নিয়েও যোগ্যদের হয়ে সওয়াল রাজ্যের। স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি। যদিও বা 5,000-এর একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো, কিন্তু টোটাল ফিগারটা 25,000 প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড 10,000-এর কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে। এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে। সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ হয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেবে। যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে, তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। সেই হিসাবটা যদি দাঁড়ায় গে, তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। সরকারি জমি বিক্রি, রেকর্ডে সরকারি জমি সেটাই বিক্রি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায়। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ বিএলআরও। তিনি দায় চাপালেন জমি রেজিস্ট্রি অফিসের কাঁধে। চাষের জমি সরকারি রেকর্ড বলছে এই জমির মালিক রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কিন্তু সেটাই বিক্রি হয়েছে, রেজিস্ট্রিও হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরায় সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি বিতর্কিত জমিটি এগরার দক্ষিণ বার মৌজার। এখানকার 493 দাগের জমির পরিমাণ 1.05 একর। গত মাসে এই সরকারি জমি বিক্রি হয়েছে। এলাকারই কয়েকজন সেই জমি কিনেছেন। আমি তো মালিকের কাছ থেকে বাড়ি করার জন্য জায়গা কিনে নিলাম। রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, কাগজপত্র দিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে জায়গা। তারপরে আমি দখলে এলাম, ভ্যালুয়েশন বের করে রেজিস্ট্রি হয়েছে। আর মালিক দখলে ছিল, দেখেও কিনেছি আমি। স্থানীয়দের একাংশের দাবি কয়েকজন গ্রামবাসী এই জমিতে দীর্ঘদিন চাষ করছেন। তাদের রুটি রুজির বড় ভরসা এই সরকারি জমি। জমি বাঁচাতে তারাও পাল্টা সরব হয়েছেন। জমি বাঁচাতে বিএলআরও অফিসে নালিশ জানিয়েছেন। 493 দাগের জায়গাটা ওটা খাস জায়গা ছিল, জমি মালিক কি করছে তো বিক্রি করে দিচ্ছিল। তো আমরা বেলারের কাছে আমরা পিটিশন দিলাম। বেলার অফিসার কি করলো না ওটা স্টক করে দিল, কি এখন কেউ নামতে পারবে না জমিনে, যখন পর্যন্ত রেকর্ড না হবে তখন পর্যন্ত কেউ নামতে পারবে না। কি গরিবের চাষিগুলোদের জন্য এটা একটা সুরক্ষা করে এটা ভালো করে দিই। এগরার দক্ষিণবাড়ের বাসিন্দা বারিদ বরণ পাহাড়ি এই জমি বিক্রি করেছেন, কিন্তু ভূমি দপ্তরের রেকর্ডে থাকা সরকারি জমি তিনি বিক্রি করলেন কিভাবে
তাঁর দাবি, তিনি কোর্টের অনুমতি নিয়েই জমির দখল নিয়েছেন, তারপর বিক্রি করেছেন। আমার রিটেল ল্যান্ড বিক্রি আমি তো আমার অসুবিধার জন্য আমি বিক্রি করেছি, আর যারা নিয়েছে সাব রেজিস্ট্রার সাহেব তো দলিল করেছেন, নিশ্চয়ই জানেন, তাহলে এই ভ্যালুয়েশন হলো কি করে? সেখানটায় আমার কেস নাম্বার দিয়ে দলিলে করা যে তোলা হয়েছে। 1 নম্বর খতিয়ান তো দলিল করতে পারে না যতক্ষণ না রায়তের নামে আসছে। এডিএসআর তো দলিল করতে পারে না, বিক্রি হবে কি হবে না এটা তো এডিএসআর অফিস সেটা জানে। বিএলআর অফিস হতে পারে যে রেকর্ডটা আছে আবেদনের ভিত্তিতে বা কোর্টের অর্ডার মূলে, তখন আবার দ্বিতীয়বার হিয়ারিং করে যেরকম আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন একটা ইনকোয়ারি করার কথা আছে, যতক্ষণ না রেকর্ড কারেকশন হয় ততক্ষণ কেউ যেন না মাঠে নামে। যতক্ষণ এটা সরকারের নামে আছে এটা তো করা ঠিক না। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।